হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের হোচিমিন মিউজিয়ামটা এক্সপ্লোর করিয়েছি। এরপরে দেখতে যাচ্ছি হোচিমিন মিউজিয়ামের মধ্যে একটা ভীষণ সুন্দর দর্শনীয় স্থান, আর যেটার খোঁজ পেতে আমাদের একটু ওয়েট হতে হয়েছিল। এই যে এই ধূপটা দেখো, কি সুন্দর না ডিজাইন করা। তোমরা সবাই ভাবছো তো যে কি এমন সুন্দর জিনিস যেটা আমরা এখন দেখতে চলেছি। তো সেই সুন্দর দর্শনীয় জিনিসটার নাম হচ্ছে ওয়ান পিলার পাগোডা। গুগলে সার্চ করেও বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি পাগোডাটা কোন জায়গাটায়। ওখানকার কিছু জনকে জিজ্ঞেস করলাম, সবাই বলছে একদম সোজা সোজা হেঁটেই যাচ্ছি, পাগোডার খোঁজ আর মিলছে না। আর পাগোড়াটা খুঁজতে খুঁজতে আমরা ভিতরে একটা মন্দিরে প্রবেশ করেছিলাম। আর এই যে ওখানকার দরজার কারুকার্যগুলো একবার এই ভিডিওটাতে দেখে নাও, কি অসম্ভব সুন্দর এদের হাতের কাজ। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, আর এখানে একটা ভীষণ সুন্দর মূর্তি রাখা আছে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর ফল নিবেদন করা আছে, আর তার সাথে সাথে ভীষণ সুন্দর ডেকোরেট কিছু ফুলদানিও আছে। এই যে অবশেষে আমরা দেখতে পেয়েছিলাম ওয়ান পিলার পাগোডা। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে এই হচ্ছে সেই ওয়ান পিলার পাগোডা। একটা পিলারের ওপর একটা ভীষণ সুন্দর কিউট ছোট্ট পাড়া পাগোডা। সামনেই একটা ভীষণ সুন্দর ছোট্ট পাড়া পুকুর আছে, আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই পুকুরটাতে আবার ভীষণ কালারফুল মাছও রয়েছে। চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক ওয়ান পিলার পাগোডার মধ্যে এমন কি আছে যেটার জন্য এত খোঁজাখুঁজি। ভিয়েতনামিজদের প্রণাম করার স্টাইলটা কিন্তু একদম অন্যরকম। ওরা সামনে জোড়হাত করে অনেকবার মাথাটাকে নামায়। এই মূর্তিটা অনেকটা আমাদের দুর্গা মূর্তির মতন, তাই না? তো যাই হোক, আমি অনেকবার মাথা নামিয়ে প্রণাম করিনি, আমি আমার স্টাইলই যেমন প্রণাম করি সেরকমই প্রণাম করেছি। আর এই যে বলছিলাম না পুকুরটায় অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে, এগুলো হচ্ছে সেগুলো। আর এটা হচ্ছে পাগোড়ার আশেপাশের বৈচিত্র্য। কত সুন্দর সুন্দর গাছপালা, একদম পুরো গ্রিনারি লাগছে। ভীষণ সুন্দর একটা নিরিবিলি পরিবেশ ছিল। তবে হ্যাঁ, অনেক টুরিস্টও এসেছিল সেখানে। তবে বেশ একটা শান্ত শান্ত পরিবেশ। আর এই যে এখানে আমার বাবু কি দেখবে আর কি না দেখবে বুঝতে পারছে না, ফাঁক ফোকরে ঢুকে বসে আছে, উঁকি মেরে মেরে দেখছে। তোমাদের ওয়ান পিলার পাগোডা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হোচিমিন মিউজিয়ামের পর্ব এখানেই শেষ হলো। তো ওয়ান পিলার পাগোডাটা হোচিমিন মিউজিয়ামের ভেতরেই ছিল। প্রথমে মিউজিয়ামটা কমপ্লিট করেছিলাম, তারপরে পাগোডাটা দেখতে গিয়েছিলাম আমরা। সমস্ত দিকগুলোই ভীষণ সুন্দর সুন্দর, ওয়েল ডেকোরেট, ওয়েল মেনটেন, আর ভীষণ সুন্দর গাছপালা লাগানো আছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। অনেকটা সকাল করে বেরিয়েছিলাম, আমাদের অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমরা ঠিক করেছিলাম আমাদের সামনেই যে কোনো রেস্টুরেন্ট পেলে আমরা চলে যাব। তবে হ্যাঁ, সেটা অবশ্যই ইন্ডিয়ান রেস্টুরেন্ট হতে হবে। দুপুরবেলায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার না খেলে পারে যদি কোনো ভিয়েতনামিজ উল্টোপাল্টা খাবার খাওয়া হয়ে যায়, তখন মুডটা একটু খারাপ হয়ে যাবে। তো আমরা চলে গিয়েছিলাম আমাদের কাছেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে কি করেছিলাম, প্রথমে আমার বাবুকে খাইয়ে নিয়েছিলাম। ওর খাবারটা আমি সবসময় বাড়ি থেকে রেডি করেই নিয়ে যাই। আর ততক্ষণে আমরা আমাদের খাবার মেনু কার্ড দেখে পছন্দ করে অর্ডার করেছিলাম। এই যে এখানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন বসে বসে ফটো তুলছে।
তোমরা কেউ হানয়ে এলে অবশ্যই হোচিমিন মিউজিয়াম এক্সপ্লোর করো, কারণ হোচিমিন মিউজিয়ামটা ভীষণ সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস। আর তার সাথে সাথে এই ওয়ান পিলার পাগোডাটাও ভীষণ সুন্দর একটা জায়গা। এই যে এখানে আমাদের খাবার চলে এসছে, এখানে চিলি চিকেন ছিল, তার সাথে ছিল পরোটা আর প্লেন রাইস নিয়েছিলাম আমরা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ফিরে আসছি অন্য একদিন নতুন একটা ভীষণ সুন্দর ভিডিও নিয়ে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানকার মতোই টাটা।